সমবায় নির্বাচনকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁথি, দিকে দিকে অশান্তির অভিযোগ, এমনকি কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেও অশান্তি এড়ানো গেল না। দেখা যাচ্ছে হেরিয়াতে সেখানে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তুমুল ধস্তাধস্তি। একই ছবি রামনগরে, সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়, সেই ছবিও ধরা পড়েছে। কিন্তু এত কিছুর মাঝেও জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী শাসক শিবির। কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ইতিমধ্যে শুরু হয়েছে। সকাল 9টা বাজার সঙ্গে সঙ্গে কিন্তু ইতিমধ্যে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। কলকাতা সহ জেলার 14টি কেন্দ্রে কিন্তু এই ভোট গ্রহণ কেন্দ্র শুরু হয়েছে এই মুহূর্তে। বেলা গড়াতেই উত্তেজনা, কেন্দ্র বাহিনী মোতায়েন থাকলেও উত্তপ্ত হয়ে ওঠে কোঅপারেটিভ নির্বাচন। রামনগরে বিজেপি তৃণমূল হাতাহাতি, তুলকালাম হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক বিজেপির। আমাদের এ দু সাইডে তৃণমূলের লোকেরা দু সাইডে ঘিরে ধরেছে, আমাদের কোনো ভোটারকে ঢুকতে দিচ্ছে না, তাদের কাছ থেকে স্লিপ ছাড়িয়ে নিচ্ছে। 10 নম্বর হেরিয়া কেন্দ্রের ভোট শুরুর আগেই দেখা যায় উত্তেজনা। বিভিন্ন জায়গায় গন্ডগোলের খবর প্রকাশ্যে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাঁথি 1, 2, 3, 4 এবং এগরা মহকুমায় কিন্তু আধা সামরিক নিয়োগে কিন্তু ভোট চলছে। মিউনিসিপ্যালিটিতে লুট করেছে, বিধানসভায় লুট করেছে, লোকসভায় লুট করেছে, এবারে পারল না। এই একবারে জুডিশিয়ারিকে আমি ধন্যবাদ দিই। চোর ডাকাত যতদিন থাকবে ততদিন সুপ্রিম কোর্টে গিয়ে, হাইকোর্টে গিয়ে আমরা সিআরপিএফ চাই। দিকে দিকে ধরা পড়েছে উত্তেজনা, কোলাঘাটেও বাদ যায়নি অশান্তি। বুথ জ্যামের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে, পাশাপাশি বিরোধী পক্ষের ভোটার স্লিপ ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। প্রতিবাদ করতে গেলে তৃণমূল নেতা অসীম মাঝির নেতৃত্বে বিজেপি কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও কাঁথির এক নির্বাচনী ক্ষেত্রে প্রগতিশীল মোর্চার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের কিছু বাহিনী এসে তারা কেন এখানে আমরা বুথ করে বসছি, বুথ রাখা যাবে না, টেবিল ভেঙে আমাদের ভোটার লিস্ট ছড়িয়ে দিয়ে বললো যেখানে যেখানে বুথ হয়েছে সব বুথ আমরা ভাঙবো। সকাল থেকে তো আমি এখানে আছি, কোথায় তাদের ক্যাম্প কি এসব আমি কোথাও দেখতে পাইনি। ভাঙচুরের তো কোনো প্রশ্নই ওঠে না। সেন্ট্রাল ফোর্স দিয়ে তো নির্বাচন হচ্ছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। বাদ গেল না ভুয়ো ভোটারেরও অভিযোগ। অশান্তি হানাহানির মধ্যেও জয় নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল। মানুষ এই বিজেপির প্যানেলকে ভোট দেবে না, আমাদেরকেই ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা রেখে, মমতার প্রতি আস্থা রেখে ভোট গঠন করবে। ফলাফল যাই হোক না কেন, শান্তিপূর্ণ ভোট না হলে আদালত ভোট বাতিলও করে দিতে পারে বলে জানান দিব্যেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে নির্বাচন ঘোষণার ফল ঘোষণা হলেও সুপ্রিম কোর্ট তার অর্ডারে বলে দিয়েছে নির্বাচন বাতিল করে দেবে। লোকসভা থেকে বিধানসভা, এমনকি কোঅপারেটিভ নির্বাচনও বাংলায় শান্তিপূর্ণ হচ্ছে না। কেন ভোট নিয়ে রাজ্য জুড়ে এত হানাহানি, হিংসা? কবে বদলাবে এই চিত্র? বিষ্ণুব্রত পন্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। আবর্জনা পরিষ্কার করাকে কেন্দ্র করে আসানসোলের একটি আবাসনে সেখানে একেবারে ধুন্ধুমার তুলকালাম পরিস্থিতি লেগে রইল। এই আবাসনের বাসিন্দাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূলের বড় চেয়ারম্যান। এমনকি একটা সময় গিয়ে সেই বচসা হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে যায়। পুলিশের সামনেই চলতে থাকে এই পরিস্থিতি এবং এই ঘটনায় দুপক্ষই একে অপরের ঘাড়ে দায় ঠেলছে। অভিযোগ, ঠিকমতো সাফাই হয় না আবাসনের নোংরা আবর্জনা, কোনো হেলদোল নেই পুরসভার, অচলাবস্থা চলছে কয়েক মাস ধরে। প্রতিবাদে রবিবার আসানসোলের সেন রেলে একটি আবাসনের সামনে ঝোপঝাড় রাস্তায় ফেলে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। তখনই শুরু হয় গন্ডগোল। স্থানীয় তৃণমূল কাউন্সিলর তথা বড় চেয়ারম্যান অনির্বাণ দাসের সঙ্গে বেঁধে যায় হাতাহাতি। অভিযোগ, গন্ডগোলে জড়িয়ে পড়েন কাউন্সিলরের অনুগামীরা। পুলিশের সামনেই দুপক্ষের সংঘর্ষে তুলকালাম বেঁধে যায় আসানসোলে। কাউন্সিলর তার কিছু গুন্ডা বাহিনীকে আনে, এসে আমাদের উপরে চড়াও হয়। পুলিশ আমাকে সেফগার্ড করে এদিকে আনে এবং পুলিশের চোখের সামনে দেখেছে যে কারা আমাদের উপরে চড়াও হয়েছে। আবর্জনা পরিষ্কার না হওয়ার অভিযোগ উড়িয়ে তৃণমূল কাউন্সিলরের পাল্টা দাবি,
প্রথমে গন্ডগোল পাকিয়েছেন আবাসনের বাসিন্দারাই। মানলো আমাদের ওদেরকে গায়ে হাত দিল, তারপরে এটা হলো, ঘটনাটা ঘটলো। কেউ যদি কাউকে আক্রমণ করে তাহলে তো ডিফেন্স তো তাকে করতেই হবে। আবাসনের বাসিন্দাদের পাল্টা প্রশ্ন, ঠিকমতো সাফাই হলে কেন তারা ঝামেলায় যাবেন? নিজেদের ব্যর্থতা ঢাকতে মিথ্যে দোষারোপ করছেন কাউন্সিলর। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আসানসোল থেকে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা। কলেজের মধ্যে বন্দুক হাতে দাপাদাপি এক ছাত্র নেতার, ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ালো কোচবিহারের শীতলকুচিতে, এবং এই ঘটনায় প্রকাশ্যে এসেছে শাসক দলের কোন্দল। শিক্ষাঙ্গনে বন্দুকের শাসন, কলেজেই উদ্ধার আগ্নেয়াস্ত্র, দুদল পড়ুয়ার মধ্যে হাতাহাতি বচসা। একের পর এক ঘটনায় উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি কলেজ। অভিযোগ, কলেজে ঢুকে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি করেছেন প্রাক্তন জিএস তথা টিএমসিপি নেতা মাসুম আক্তার। সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শনিবার কলেজে বৈঠক চলছিল। তখনই টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। বর্তমানে টিএমসিপি সদস্যদের সঙ্গে গন্ডগোল বাঁধে মাসুম আক্তারের। সেই সময় মাসুমের কোমর থেকে পড়ে যায় বন্দুক। জেবির কোমরে একটা পিস্তল ছিল, সেই পিস্তলও গোপনভাবে বের করে আমার কোমরে সে দিয়ে দেয়। জেবির কিছু বহিরাগত এবং সাজ্জাতের কিছু বহিরাগত গুন্ডারা যারা প্রতিনিয়ত কলেজে এসে মেয়েদেরকে ইপটিজিং করে, মেয়েবাজি করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, তারা কিন্তু আমাকে এইভাবে হেনস্থা শুরু করে। ভয়ঙ্কর ঘটনা সামনে আসতেই ব্যবস্থা নেবার আশ্বাস কলেজ কর্তৃপক্ষের। আইনের মতন চলুক, এটা কখনোই কাম্য না। যে করেছে এটা আমি কখনোই এটাকে আমরা ভালো মনে দেখছি না। কিন্তু কিভাবে কলেজে এলো আগ্নেয়াস্ত্র? কেন নজরদারি নেই কর্তৃপক্ষের? এটা আমরা দীর্ঘদিন দিয়ে বলে আসছি, শীতলকুচি কলেজে বহিরাগতদের তাণ্ডবে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপত্তাহীনতা ভুগছেন, সাধারণ ছাত্রীদের পড়াশোনা নষ্ট হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ এখন বলছে বহিরাগতদের যাতায়াতে চালু করা হবে একাধিক বিধিনিষেধ। তাহলে এতদিন কেন কড়াকড়ি করা হয়নি? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।